প্রত্যেক দিনের কর্মব্যস্ততার মাঝে হাঁপিয়ে উঠেছেন? ভাবছেন কোথাও একদিনের জন্য ঘুরে এলে খুব ভালো হয়? তাহলে চলুন না, যাওয়া যাক হাতিপোতা। আমরাও এমন এক দিন বার করে বেরিয়ে পড়েছিলাম আমাদের নতুন গন্তব্য হাতিপোতাতে। এই হাতিপোতা নামটি শুনে আবার ভাববেন না এটি সেই শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের হাতিপোতা। না না, একদমই না। এটি উত্তরবঙ্গের হাতিপোতা। এই জায়গাটি সম্পর্কে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো মাই বিউটিফুল ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুড লাইফ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু খুব খুব ভালো আছি। আজকে আমরা আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা এখন জয়ন্তী নদী ক্রস করব। আপনারা নদীটির অবস্থা দেখে বুঝতেই পারছেন এখানে কিন্তু এখন একটুও জল নেই, পুরো রুক্ষ, এবং আমরা পুরো নদীটা এই গাড়ি করেই পারাপার করে ফেলবো। দুই দিকে সবুজ চা বাগান ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলেছে আজকে আমাদের গন্তব্য হাতিপোতার দিকে। হাতিপোতা ডুয়ার্সের একটি অংশ এবং অত্যন্ত কাছের একটি গন্তব্য। চারপাশে সবুজ চা বাগান, জুতোর নিচে নুড়ি আর নুড়ি পাথর, দূর দূরান্তে নীলাভ কালো পাহাড় এবং সর্বোপরি অতি পরিষ্কার আকাশ, যা আমাদের মতো কংক্রিটে ঘেরা ইট পাথর বালির জঙ্গলে বসবাসকারী মানুষের কাছে সত্যি উপরি পাওনা বা বোনাস, যেখানে সূর্য স্নান একটি অভিজ্ঞতা এবং পরিষ্কার পরিবেষ্টনে মুক্ত বাতাসে গভীর শ্বাস নেওয়া যেন এক বিশেষ অধিকারের মতো। হাতিপোতা জায়গাটি ভারত ভুটান সীমান্তে অবস্থিত। এটি আলিপুরদুয়ার জেলারই একটি অংশ। আলিপুরদুয়ার স্টেশন থেকে এই হাতিপোতার দূরত্ব মাত্র 40 কিলোমিটার। আপনারা হাতিপোতা পৌঁছানোর জন্য স্টেশন থেকে অটো পেয়ে যাবেন শামুকতলা অবধি, আবার শামুকতলা থেকে অটো পেয়ে যাবেন বা রিজার্ভ গাড়িও করে নিতে পারেন হাতিপোতা অবধি। আপনারা যদি মনে করেন আলিপুরদুয়ার থেকে ডাইরেক্ট রিজার্ভ গাড়িতে হাতিপোতা যাবেন তাহলে তো আরো ভালো হয়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাতিপোতার এই ফরেস্ট বাংলোটিতে। এখানে এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা তো জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এখানে এসে আমাদের সবার প্রথম এটাই মনে হলো আমাদের জীবনে এমন কিছু দিন থাকুক না যেদিন নিরিবিলিতে জঙ্গলের মধ্যে একটা হোমস্টের ছোট বারান্দা থেকে পাহাড়ের দিকে অলসভাবে তাকিয়ে পরিষ্কার আকাশের মাঝে শুধু নিজেকে খোঁজা। আপনারা এখানে এক রাত থাকার জন্য পেয়ে যাবেন হাতিপোতার এই ফরেস্ট বাংলোটি। এই বাংলোটি কিন্তু সত্যিই ভীষণ সুন্দর, আর তার থেকেও সুন্দর হলো এই বাংলো থেকে বাইরের প্রাকৃতিক ভিউ। এখানে এসে দেখলাম ওনারা কিন্তু অনেক রকম সুন্দর সুন্দর ফুলের চাষ করেছিলেন।
চলুন এবার আমরা এই ফরেস্ট বাংলোটি একটু ঘুরে দেখি। এরকম একটা ঘর হোক সবুজের কোলে, অজানা কোনো পাহাড়ি গ্রামে, যেখানে দু চোখ ভরে সবুজ যত ইচ্ছে নিতে পারবো। আকাশের নীল মায়ায় আর সবুজ দিগন্তে মন হারিয়ে যায় আমাদের বারবার। সন্ধে নামার সাথে সাথেই সবাই এখানে খুব তোড়জোড় শুরু করে দিয়েছিল চিকেন বারবিকিউয়ের। তার জন্য এখানে আগুন জ্বালিয়ে নেওয়া হচ্ছিল। এই চিকেন বারবিকিউটা খেতে এতটাই দারুণ হয়েছিল যে আমরা মনে হয় শুধু চিকেন বারবিকিউ খেয়ে খেয়ে আমাদের অর্ধেক পেট ভরিয়ে দিয়েছিলাম। সেদিনের রাতের সবচেয়ে বেশি আকর্ষণ ছিল এই বোনফায়ার। আর এই বোনফায়ারকে ঘিরে আমরা সবাই মিলে বসে অনেক গল্প করেছিলাম, আড্ডা দিয়েছিলাম এবং তার সাথে গ্রুপ ডান্সও হয়েছিল। কিন্তু এত আনন্দের মধ্যে আমরা সেই ফুটেজটা নিতেই ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের সাথে সেই ফুটেজটা শেয়ার করতে পারলাম না। আনন্দের পাশাপাশি কিন্তু রাতের ডিনারের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছিল। আর মেনুতে ছিল চিকেন কষা, রুটি, তার সাথে যারা যারা ভাত খেয়েছিল তাদের জন্য ভাতেরও ব্যবস্থা ছিল। আর শেষ পাতে বাঙালির মিষ্টি তো থাকবেই। যতক্ষণ এখানে ডিনারের প্রিপারেশন হচ্ছিল তার মধ্যে আমরা তুলে নিয়েছিলাম কয়েকটা সুন্দর সুন্দর ছবি। চলুন সেই ছবিগুলো আমরা দেখে নিই, তারপর আমরা চলে যাব ডিনার করতে। ছোট ব্লগ উঠতি কি বলে আজকের ভিডিও এই অবধি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।